নমস্কার বন্ধুরা। জীবনটা পুরোটাই অভিনয়ের মতো, অভিনয়ের রঙ্গমঞ্চ। সেখানে সেই অভিনয় করে, কেউ অভিনয় সহে, আবার কেউ অভিনয় দেখে। যে জাতি তার বাচ্চাদের বিড়ালের মতো ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে? সময় খুব চালাক, যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, আবার অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়। ডিভোর্সের নারী মানে খারাপ নয়, রিলেশনশিপে জড়িয়ে সতীত্ব হারিয়ে ফেলা মেয়ের চেয়ে ডিভোর্সের নারী উত্তম। রেসে জেতা ঘোড়া আসলে জানেই না যে তার আসল অর্থ কী। সে তো শুধু মালিকের দেওয়া কষ্ট আর আঘাতের জন্য দৌড়তে থাকে। ঠিক তেমনই জীবনে কোনো কষ্ট বা আঘাত পেলে জেনে রাখবে, সেই কষ্ট বা আঘাত ঈশ্বর আমাদের জীবনযুদ্ধে জেতানোর জন্য দিয়েছেন। যে সিগারেট বানায় সে কোটিপতি, যে মদ বানায় সে কোটিপতি, যে মোবাইল বানায় সেও কোটিপতি, কিন্তু যে কৃষক সবার জন্য ভাত বানায় সে গরিব। কাউকে টাকা ধার দেবেন, কিন্তু ভেবে চিনতে, কারণ টাকা ফেরত নেওয়ার সময় আপনাকে ভিখারির মতো চাইতে থাকতে হবে। আর যে নিয়েছে সে মালিকের মতো তারিখের পর তারিখ, তারিখের পর তারিখ দিতে থাকবে। কথাটা তিক্ত হলেও এটাই সত্যি। 4টি বিষয়ে কখনো লজ্জা পেও না বন্ধুরা: পুরনো পোশাক, সাধারণ জীবনযাপন, দরিদ্র বন্ধু, বৃদ্ধ বাবা মা। রূপের জন্য হয়তো কিছু দিনের তুমি প্রশংসা করবেই, কিন্তু গুণের জন্য তুমি আজীবন প্রশংসিত। তাই রূপের চর্চা না করে গুণের চর্চায় থাকো। চাবুকের আঘাতের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক প্রিয় মানুষের মুখের ভাষায় দেওয়া আঘাত। যদি তুমি দ্রুত হাঁটতে চাও তাহলে একা হাঁটো, কিন্তু যদি অনেক দূরে যেতে চাও তাহলে একত্রে হাঁটো। সময় বুঝতে পারা অসম্ভব, এই দুটোর মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। যখন সময় থাকে তখন বুঝতে পারি না, আর যখন বুঝতে পেরে যায় তখন সময় থাকে না। পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে আপনি যতটা অর্জন করতে পারবেন, তার চেয়ে ঢের বেশি অর্জন করতে পারবেন ক্ষমা প্রদর্শনের মাধ্যমে। নেলসন ম্যান্ডেলা। নদীর জল মিষ্টি হয় কারণ সে সবাইকে দিয়ে থাকে। সাগরের জল লবণাক্ত হয় কারণ সে নিতে থাকে। নালার জল দুর্গন্ধের জন্ম নেয় কারণ সে থেমে থাকে। আমাদের জীবনটাও ঠিক এরকমই। দিতে থাকলে মিষ্টি লাগবে, নিতে থাকলে লবণাক্ত থাকে, আর থেমে থাকলে দরিদ্রতা লাগবে। যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে না, তার মতো বড় বিচারক আর কেউ নেই। যদি কোনো কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ো, তাহলে বিশ্রাম নিতে শেখো, কাজটি ছেড়ে চলে যেও না। 1000 যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয়, তার চেয়েও বেশি ক্ষতি হয় যখন কোনো অযোগ্য ব্যক্তির ক্ষমতায় আসে। আমি সুদর্শন নই, কিন্তু আমি আমার হাত তার জন্য বাড়িয়ে দিতে পারি যা সত্যি সাহায্যের প্রয়োজন। সৌন্দর্য থাকে মানুষের মনে, মুখে নয়। প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু চুপচাপ বসে অপেক্ষা করো। যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শান্তি পাবে। আর যদি তুমি ভগবান হও, তাহলে তুমি তা নিজের চোখেই দেখতে পারবে। পুরনো সব কষ্টগুলো মনের মধ্যে রেখে দেবে না। কিছু কষ্ট মুছে নতুন মুখ আসার জন্য জায়গা করে দিন। অভাব সবারই থাকে, কারো টাকার, কারো শিক্ষার, কারো বা মনুষ্যত্বের, কারো ভালোবাসার। সবচেয়ে বড় প্রতিশোধ হলো বড় সাফল্য অর্জন করা। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।
আর এই ভিডিওটি পুরোটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।